সাকিব আল হাসান কিন্তু ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন 2011-তে জিম্বাবুয়ে সিরিজে এবং একটা প্রজন্ম কিন্তু খেলতেই পারেনি। সাকিবরা তো ওখানে টেস্টই খেলতে পারেনি। তো এটা একটা সুযোগ ছিল, কিন্তু যেটা বললাম যেটা হয়ে গেছে আসলে সেটা হয়ে গেছে। ওটা নিয়ে আমার মনে হয় যে লাস্ট কিছুদিনের পরিসংখ্যানেও যদি আমরা চোখ রাখি, সেখানে আসলে ব্যাটাররা আমাদেরকে হতাশ করা ছাড়া কিছুই করতে পারেনি। এই সিরিজটা তো অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে, জায়ান্ট যারা, তাদের বিপক্ষে এই লাইন আপটা, এই ব্যাটিং লাইন আপটা যথেষ্ট কি? না, আপনি জিম্বাবুয়ের কথা মিন করছেন। আসলে জিম্বাবুয়েটা আসলে আমি বলবো যে ওটা একটা ট্র্যাজেডি আমাদের, এবং আমি খেয়াল করলাম আমি আসতাম এই কথাটাতে। জিম্বাবুয়ে কিন্তু হারারে সবসময় একটা ক্যাপ্টেন্সি ট্র্যাপ, ওইখানে কিন্তু একটা মানে আপনি যদি খেয়াল করেন আজকে মিরাজের ক্যাপ্টেন্সি ঝুঁকিতে, এবং এইভাবেই কিন্তু আপনার সাকিব আল হাসান কিন্তু ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন 2011-তে জিম্বাবুয়ে সিরিজে, এবং মুশফিকুর রহিম 2013-তে অভিমান করে জিম্বাবুয়ে হারারে থেকে কিন্তু তিনি অবসর মানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, পরে যদি ফিরে এসেছিলেন। ভেনু বলবো নাকি তাহলে? আমি বলবো যে জিম্বাবুয়ের এটা আসলে একটা আমাদের মনে করি যে বিশ্বকাপের ভিতর সবকিছু চাপা ছিল, লোকে দেখেও নি, ওইভাবে করে ফলো করেনি, একটা হয়ে গেছে। বাট এটাই আমাদের দল না, এই দল আমাদের অনেক ভালো করবে, এবং আমি আশা করছি যে ডারউইনে যে খেলা হবে, ম্যাকাইতে খেলা হবে, সেখানে কিন্তু আমাদের ব্যাটাররা ভালো করবে। কারণ ওইখানে আমি যতটুকু শুনেছি, সুমন ভাই বললেন যে ওইখানকার পিচ কিন্তু ওই মেলবোর্ন কিংবা সিডনি ওরকম মানে অতটা না, গ্যাবার মতন না। এটা হয়তো বা অনেকটা আমাদের মতনই হবে। যেটা আমরা বলছিলাম যে তাসকিনেরও একটা ইনজুরি আছে, এবং সেই ইনজুরি পুরনো একটা কাঁধের চোট এবং গোড়ালির চোট, দুইটার জন্যই সে আসলে ট্রিটমেন্ট নিতে গেছেন। সেখানে তাসকিনের আসলে এই চোটটা কিছুটা হলেও তো চোটের কনসার্ন আছে বলেই চিকিৎসাটা নিচ্ছেন। পুরোপুরি ফিট হয়ে ফেরা কি সম্ভব নাকি? না, একটা পেসারের কিন্তু তাসকিনের যে আপনার কাঁধের এবং তাসকিনের এই চোটটা কিন্তু অনেক পুরনো চোট। পুরনো চোট। এটা আসলে পেসাররা অনেক সময় এটা নিয়েই আসলে তার ক্যারিয়ারটা রানিং করে, এবং যেটা হয় যে আপনি একটা র পেস যখন থাকে আপনার 18 থেকে 22, 23 এই পর্যন্ত যে র পেসটা থাকবে, তারপরে কিন্তু তার সেই পেসারের কোনো না কোনো ইনজুর থাকে, এবং সেটা নিয়েই কিন্তু তাকে চলতে হয়, এবং সেটা তার উপরে অনেকটা নির্ভর করে সে কতটা ওয়ার্কলোড করতে পারছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে তাসকিনের যেটা আছে, তাসকিন নিজে ভালো জানেন, এবং তিনি বেছে বেছে এখন ম্যাচ খেলার শুরু করেছেন, সেটা হয়তো তাকে আরো তার ক্যারিয়ারটা আরো লম্বা করে দেবে। তবে যেটা বললাম যে পেসারদের এটা থাকে, এটা নিয়েই চলতে হয়, এবং এটা নিয়েই আসলে খেলতে হবে। দিস ইজ আ পার্ট অফ গেম। সো আমরা যেটা আসলে জিম্বাবুয়ে সিরিজে দেখলাম যে নাহিদ রানাকে ওই টিম, যে কোনো আপনার কি প্লেয়ারকে তো আপনি এটাই করবেন, আমি রোটেট করব, আমি খেলাবো, বিশ্রাম দিব, এভাবেই তো রোটেশন আকারেই তো খেলাটা হবে। সেখানে নাহিদ রানাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো, এইটা কি টিম ম্যানেজমেন্টের একটা দূরদর্শিতার অভাব কিনা, যে আমার আসলে অস্ট্রেলিয়ার মতো সিরিজটা সামনে আছে, সেখানে আমি আমার কি প্লেয়ারকে হারিয়ে বসে আছি? সেটা আমি কিন্তু বললাম যে এটা কিন্তু আসলে অবশ্যই দূরদর্শিতার অভাব। কারণ আমার অস্ট্রেলিয়ার মতন সিরিজ যেখানে সামনে, আমি তাকে দুটো টেস্ট খেলাতে চাচ্ছি, সেখানে আমি কেন তাকে জিম্বাবুয়েতে টি-20 কিংবা ওয়ানডে খেলাবো? সেটা কোনো প্রয়োজনই ছিল না। আমি মনে করি এখন নির্বাচকরাও তারাও অনেকটা অসহায়ের মতন বললেন যে আসলে খেলাতে হতো কিংবা খেলাতে হয়, তার মানে তার হয়তো ওরকম ব্যাকআপ লাইন আপ নাই, অনেক আরো পেসার ইনজুর পড়ে গেছে, সব মিলিয়ে তারা হয়তো বাধ্য হয়েছেন। কিন্তু যেটা বললাম যে আমাদের কিন্তু ওই অস্ট্রেলিয়া এই সিরিজটার যে গুরুত্বটা 23 বছর পর আর কবে আসবে, আর কবে একটা ইনফ্যাক্ট ক্যারিয়ারে নাহিদ রানা আর কোনো সিরিজ পাবেনও কিনা, সেটাই আসলে সেটা একটা প্রজন্ম কিন্তু খেলতেই পারেনি। সাকিবরা তো ওখানে টেস্টই খেলতে পারেনি। তো এটা একটা সুযোগ ছিল, কিন্তু যেটা বললাম যেটা হয়ে গেছে আসলে সেটা হয়ে গেছে। ওটা নিয়ে আমার মনে হয় যে আর আফসোস করে লাভ নেই। নিছক দুর্ভাগ্য নাকি এটা আসলে ওই টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাবেই আসলে নাহিদ রানাকে এত বড় একটা সিরিজে না খেলতে পারার মতো একটা আফসোস নিয়ে আসলে বাঁচতে হবে? চোট একটা দুর্ভাগ্যেরই ব্যাপার, তবে এটা সতর্ক থাকতো। আমার মনে হয় যে সতর্কতাটা আমাদের কম ছিল, সেই সতর্কতা আরো নিলে পরে হয়তো বা এটা এড়ানো যেত। এটা আসলে দুর্ঘটনাই বলা যায়।